আমি কোটিপতি কামরুলের স্ত্রী, আমার তো অহংকার থাকবে। আপনি যদি কোটিপতি কামরুলের স্ত্রী হয়ে থাকেন তাহলে আমি কোটিপতি কামরুলের একমাত্র ছোট বোন। মিথিলা, মুখ সামলে কথা বলো। জুলি আমার আপন ছোট বোন, তোমার এত বড় সাহস, তুমি ওকে আমার সামনে অপমান করছো? তোমার মতো একটা মানুষের সাথে আমি আর সংসার করতে পারবো না। ডিভোর্স লেটার তুমি খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। কিরে রাকিব, তুই ফকিন্নিটাকে নিয়ে কোথায় যাচ্ছিস? ম্যাম, ওনাকে নিয়ে তো আপনার বাসায় যাচ্ছি। মিথিলা, এই ফকিন্নি বস্তির মেয়েটা তোর বাড়িতে জন্মদিনের পার্টিতে যাবে? দেখ, পার্টিটা কিন্তু নষ্ট হয়ে যাবে। হ্যাঁ লামিন, তুই ঠিক বলেছিস। এই ফকিন্নিটা আমাদের বাড়িতে গেলে আমাদের পার্টিটাই আজ নষ্ট হয়ে যাবে। রাকিব, তুই কার পারমিশন নিয়ে এই ফকিন্নিটাকে আমাদের বাড়িতে নিয়ে যাচ্ছিস? ম্যাম, এখানে আমার কোনো দোষ নেই। স্যার আমাকে ফোন দিয়ে বললো ওনাকে বাসায় নিয়ে যেতে, তাই তো বাসায় নিয়ে যাচ্ছিলাম। কি কামরুল নিয়ে আসতে বলেছে? তো কি হয়েছে? ওকে যেখান থেকে নিয়ে এসেছিস ওখানেই দিয়ে আয়। ওকে কিছুতেই আমাদের বাড়িতে নিয়ে যাওয়া যাবে না। পোশাক আশাকের অবস্থা দেখেছিস? দেখলেই কেমন লাগছে, গা গিনগিন করছে। একে আমাদের বাড়িতে নিয়ে গেলে আমাদের রেপুটেশন থাকবে না, মানুষের সামনে আমাদের মান সম্মান নষ্ট হবে। এই যে ম্যাডাম, আপনি যে এত অহংকার করেন, আপনি কি জানেন না অহংকার পতনের মূল? কি আমি অহংকার দেখাচ্ছি? আরে আমি অহংকার দেখাবো না তো কি তুই দেখাবি? তোর মতো একটা রাস্তার ভিখারি অহংকার দেখাবে? কে আপনি? সে তখন থেকে আপনি আমাকে জানা তাই বলে অপমান করে যাচ্ছেন। আমি কে তাই না? আমি কোটিপতি কামরুলের স্ত্রী, আমার তো অহংকার থাকবে। আপনি যদি কোটিপতি কামরুলের স্ত্রী হয়ে থাকেন তাহলে আমি কোটিপতি কামরুলের একমাত্র ছোট বোন। আরে এই ফকিন্নি কি বলে? রাস্তা থেকে উঠে এসে বলে কিনা ও নাকি কামরুলের বোন। এই তোর কি মাথা ঠিক আছে? তুই কি বলছিস ভেবে দেখেছিস? আপনি এসব কি বলছেন? আপনি কি আসলেই স্যারের বোন? হ্যাঁ, আমি তোমার স্যারের বোন। আপনি স্যারের বোন এটা জানলে কখনোই আপনাকে এভাবে কষ্ট দিয়ে নিয়ে আসতাম না, আপনাকে গাড়িতে করে নিয়ে আসতাম। আচ্ছা ঠিক আছে, মানলাম সে কামরুলের বোন, কিন্তু তাকে কি এই অবস্থায় বাসায় নিয়ে গেলে আমাদের মান সম্মান থাকবে? তার অবস্থা দেখেছিস? শোন রাকিব, আমি কোনো কথা শুনতে চাই না। তাকে যেখান থেকে নিয়ে এসেছিস সেখানে আবার দিয়ে আয়। জি ম্যাম। কি ব্যাপার, এখানে কি হচ্ছে? বোন জুলি, তুই এখানে আসতে কোনো সমস্যা হয়নি তো? না ভাইয়া, আমার আসতে কোনো সমস্যা হয়নি। তবে আমার মনে হচ্ছে তোমার বউ আমাকে দেখে খুশি হচ্ছে না, সে আমাকে ননদ হিসেবে মেনে নিতে পারছে না। কামরুল, এই ভিখারির বাচ্চাটা কি বলে? সে কি সত্যিই তোমার বোন? হ্যাঁ, জুলি আমার ছোট বোন। কেন, তোমার কি কোনো সমস্যা? বোন হয়েছে তাতে কি হয়েছে? কি একটা পোশাক পরে এসেছে, নোংরা একটা পোশাক, দেখলেই গা ঘিনঘিন করছে। এ ধরনের পোশাক পরে আমাদের বাসায় গেলে আমাদের পার্টিটা নষ্ট হয়ে যাবে না? শোনো কামরুল, এই ভিখারির বাচ্চাটাকে আমি কোনোভাবেই আমাদের বাড়িতে নিব না, আমাদের পার্টিতেও অ্যাটেন্ড করতে দিব না। আমাদের সম্মান নষ্ট হবে, আমাদের রেপুটেশন নষ্ট হবে। না, এটা আমি কোনোভাবেই হতে দিব না। মিথিলা, মুখ সামলে কথা বলো। জুলি আমার আপন ছোট বোন, তোমার এত বড় সাহস, তুমি ওকে আমার সামনে অপমান করছো? আমার সাফ কথা, জুলি আমার বাড়িতে থাকবে। তোমার যদি সমস্যা হয় তাহলে আমার সাথে থাকতে হবে না। ক্লিয়ার? কামরুল, তুমি এই সামান্য একটা কারণে আমার গায়ে হাত তুলেছ। এখন তুমি সিদ্ধান্ত নাও, তুমি ওকে নিয়ে থাকবে নাকি আমাকে নিয়ে। সরি, শুনতে পাইনি, আরেকবার বলো তো, কি বললে? আমি বলেছি এই ফকিন্নির বাচ্চাটার জন্য যেহেতু তুমি আমার গায়ে হাত তুলেছো, তাই এখন তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, তুমি ওকে নিয়ে থাকবে নাকি আমাকে নিয়ে। আমি তো বাংলায় কথা বলছি, তুমি বুঝতে পারছো না? তোমার মতো 10টা মেয়ে চলে গেলে 10টা মেয়ে আমি পাবো, কিন্তু আমার বোন যদি চলে যায় তাকে আমি পাবো না। আর আমার শরীরে আমার বোনের শরীরে একই রক্ত বইছে, আমি কিভাবে আমার বোনকে ছাড়া থাকবো? কি করে ওকে অবহেলা করবো? আমি সেরকম ভাই না, আমার পরিবার থেকে আমাকে সেই ধরনের শিক্ষা দেয়নি। তোমার পরিবারের মানুষ ভালো নয়, তাই তোমাকে এই ধরনের শিক্ষা দিয়েছে। আর তোমাদের মতো কিছু সংখ্যক মেয়ে আছে যাদের কোনো সংসারে অশান্তি লেগেই থাকে। কি হয়, একটু মিলেমিশে থাকলে কি হয়, নাকি ভাগে কম পড়ে যায়? আচ্ছা, তুমি যখন যা চেয়েছো তখন তাই দিয়েছি, টাকা পয়সা সোনা দানা যখন যা চাচ্ছ তাই দিচ্ছি, তাহলে সমস্যা কি? আমার বোন এসে একটু আমাদের বাড়িতে থাকবে, এতে এত সমস্যা হয়ে যাচ্ছে কি? তুমি একসময় কি ছিলে? আমার বোনের থেকে খারাপ অবস্থা তোমার ছিল। এই যে আমি তোমাকে ভালোবেসে বিয়ে করে আমার বাড়িতে এনেছিলাম, এখন তুমি রাজরানীর মতো থাকো। অতীতের কথা ভুলে গেছো তাই না? একটা কথা মনে রেখো, যারা অতীত ভুলে যায় তারা মানুষ না, তারা অমানুষ। যাই হোক, তোমার মধ্যে একটা মানুষের সাথে আমি আর সংসার করতে পারবো না। ডিভোর্স লেটার তুমি খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। না না কামরুল, তুমি আমাকে ডিভোর্স কেন দিবে? যে মেয়ে হয়ে আর একটা মেয়েকে সম্মান করতে পারে না তার সাথে সংসার করা সম্ভব না। আরে যে মানুষের পোশাক দেখে বিচার করে তার সাথে একসাথে থাকা আমার পক্ষে সম্ভব না। কামরুল প্লিজ, আমার মুখ ফসকে কথাগুলো বেরিয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। যাদের মুখ ফসকে ধরনের কথা বের হয় তারা এই কথাগুলো মন থেকেই বলে। তুমি ভুল কিছু বলনি, তুমি তোমার মনের কথাটাই বলেছো, তাই সরি। তোমার মধ্যে একটা মানুষের সাথে আমি আর সংসার করতে পারবো না। জুলি, রাকিব, চল।